সীমা স্টাডিজ কোডে সকলকে স্বাগত। আজকে আমি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ পাঠ্য বইয়ের যে অধ্যায়টির নাম রয়েছে জমির ঢাল ও ভূমির ঢাল, এই অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে তোমাদের আলোচনা করেছি। এটি হলো দ্বিতীয় পাঠ। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যে প্রশ্ন উত্তর আলোচিত হবে সেগুলি তোমাদের পাঠ্য বইয়ের লাইন বাই লাইন পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে। এই প্রশ্নের উত্তর তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি আলাদা করে কোনো নোট বই পড়তে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আমার আরও ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক। প্রথম ভিডিওতে 37টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে 38 নম্বর প্রশ্ন থেকে আলোচনা করব। 38 নম্বর প্রশ্ন, সতীদাহ প্রথার বিরুদ্ধে কে এগিয়ে এসেছিলেন? রামমোহন, ডিরোজিও, বিদ্যাসাগর। 39 নম্বর প্রশ্ন, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। 40 নম্বর প্রশ্ন, প্লেগ রোগীর সেবা কে করেন? বেগম রোকেয়া। তার আর কি করেন? মেয়েদের পড়াশোনা শেখার জন্য চেষ্টা করেছিলেন। 41 নম্বর প্রশ্ন, কতগুলি বিজ্ঞানীর নাম লেখো? আচার্য জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়। কে কার সঙ্গে লড়াই করে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের সঙ্গে লড়াই করে। আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন এমন মনীষীর নাম লেখো? ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, সুশীল সেন। সূর্য সেন কে ছিলেন? মাস্টার মশাই। স্বাধীনতার জন্য কারা লড়েছিলেন? বিনয়, বাদল, দীনেশ, বাঘা যতীন। 46 নম্বর প্রশ্ন, ভারত স্বাধীন কবে হয়? 1947 সালে 15ই আগস্ট। 47 নম্বর প্রশ্ন, স্বাধীনতার জন্য লড়েছেন এমন কয়জনের নাম লেখো? বিনয়, বাদল, দীনেশ, বাঘা যতীন, ভগৎ সিং। 48 নম্বর প্রশ্ন, গান্ধী বুড়ি কাকে বলা হয়? মাতঙ্গিনী হাজরাকে। 49 নম্বর প্রশ্ন, কি কি দিবস পালন করা হয়? শিক্ষক দিবস, শিশু দিবস আর স্বাধীনতা দিবস। শিক্ষক দিবস কেন পালন করা হয় এবং কত সালে পালন করা হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণের খুব বড় পণ্ডিত মানুষ ছিলেন। পৃথিবীর মানুষ সম্মান করতেন। খুব ভালো শিক্ষক ছিলেন, তাই ওর জন্মদিনে পালন করা হয়। কত সালে? 5ই সেপ্টেম্বর 51। সাধারণতন্ত্র দিবস কত সালে পালন করা হয়? 1950 সালে 26শে জানুয়ারি। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছেন কে? সিধু কানু ও তিতুমির। বাঁশের কেল্লা কে তৈরি করেন? তিতুমির। টেরাকোটার কাজ কোথায় হয়? বিষ্ণুপুরে। 55 নম্বর প্রশ্ন, ঝিনুকের মূর্তি কোথায় পাওয়া যায়? দীঘায়। গাছের পাতা আমাদের কি দেয়? অক্সিজেন। ধান ঝাড়ার যন্ত্রের নাম কি? হারভেস্টার। চাষের কাজে কার বুদ্ধি বেশি? মেয়েদের। ছেলেরা কি কাজ করে? শিকার করে। কীটনাশক হিসাবে কি ব্যবহার করি? নিম পাতা। 60 নম্বর প্রশ্ন, কতগুলি অর্থকরী পোকার নাম লেখো? মৌমাছি, প্রজাপতি এবং রেশম পোকা। 61 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লব কাকে বলে? নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করে তাকে আমরা সবুজ বিপ্লব বলি। কত সালে হয়েছিল? 1990 সালে। 62 নম্বর প্রশ্ন, জমির উর্বরতা কিভাবে কমে যায়? বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়। 63 নম্বর প্রশ্ন, আউশ ধান কেমন হয়? একটু কম জল লাগে, গাছ একটু ছোট, উঁচু মাটিতে আউশ ধান চাষ হয়। আমন ধান কেমন হয়? নিচু জমিতে চাষ হয়, গাছটা একটু বড় হয়, সেগুলো একটু লম্বা হয়। 65 নম্বর, ধাপ চাষ কাকে বলে? না, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ করা হয়, তাকে আমরা বলি ধাপ চাষ। স্কোয়াশ কাকে বলে? ঝিঙে গাছের মতো দেখতে, অনেকটা পেঁপের মতো, তাকে আমরা স্কোয়াশ বলি।
67 নম্বর প্রশ্ন, শীতের সবজির উদাহরণ দাও। ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, মূলো। 68 নম্বর প্রশ্ন, তরাই অঞ্চল কাকে বলে? নদী দিয়ে জল নেমে যায় তাকে আমরা তরাই অঞ্চল বলি। 70 নম্বর প্রশ্ন, আনারস কলা কোথায় বিখ্যাত? তরাই। 71 নম্বর প্রশ্ন, দক্ষিণ দিনাজপুরে ও মালদায় কি চাষ হয়? ধান, পাট, আখ, আম এবং লিচু চাষ হয়। অনুর্বর অঞ্চলের গুরুত্বপূর্ণ চাষ কি? তুঁত গাছ লাগানো। 73 নম্বর প্রশ্ন, কোন জেলার মাটি ধানের পক্ষে ভালো? বর্ধমান জেলার মাটি ধানের পক্ষে ভালো। 74 নম্বর প্রশ্ন, ডিভিসি এর পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। 75 নম্বর প্রশ্ন, দক্ষিণ দিকে কি চাষ বেশি হয়? নারকেল, সুপারি। সমুদ্রের কাছে কৃষির পক্ষে ভালো নয় কেন? কারণ সমুদ্রের কাছের মাটিটা হচ্ছে নোনতা, তাই চাষের পক্ষে ভালো নয়। কোথায় পেয়ারা বিখ্যাত? বারুইপুরে। কাজু বাদাম চাষ কোথায় হয়? দীঘায়। 79 নম্বর প্রশ্ন, কোন মাছ অনেকক্ষণ বেঁচে থাকতে পারে? কই, চ্যাং, শিঙ্গি, মাগুর, শোল। এইসব মাছ অনেকক্ষণ বেঁচে থাকতে পারে। 80 নম্বর প্রশ্ন, কতগুলি লুপ্তপ্রায় মাছের নাম লেখো। খলসে, নেদোস, শোল, বোয়াল, কই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে। আর অবশ্যই সীমা স্টাডিজ কোডে চ্যানেলটির সাথে যুক্ত থাকো।